পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা চালিয়ে ৭০ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ভারত। যদিও পাকিস্তান বলছে অপারেশন সিঁদুর নামের অভিযানে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখায় ১০ ভারতীয় সেনাকে হত্যা এবং ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানে ভারতীয় হামলার নিন্দা জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগাম হামলার জেরে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান, এমন ধারণা ছিল সর্বমহলে। জম্মু কাশ্মীর সীমান্তে টানা ১৩ দিন গোলাগুলি চললেও চতুর্দশ রাতে পাল্টে যায় দৃশ্যপট। বুধবার ভোররাতে আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুর নামের অভিযানে আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ সহ ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে এ সংখ্যা ২৬ জানিয়ে পাকিস্তান বলছে, সন্ত্রাসী নয়, ভারতীয় সেনাদের হামলায় নিহতদের প্রত্যেকে সাধারণ মানুষ। পাল্টা হামলায় ভারতের ব্রিগেড সদর দফতর ও চেকপোস্ট ধ্বংস করার দাবি জানিয়েছে পাকিস্তান। তবে ভারতের তরফে একে মিথ্যা বলে দাবি করা হয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনীর দাবি, পাল্টা হামলায় ১০ ভারতীয়কে হত্যা এবং অন্তত ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া পাঞ্জাব ও রাজধানী ইসলামাবাদে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে পাকিস্তানের হামলার আশঙ্কায় উত্তর ভারতের কয়েকটি সহ কাশ্মীরের প্রধান বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দিল্লি। ঘুমন্ত মানুষের ওপর ভারতীয় হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্থানীয় সময় বুধবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। এদিকে ভারত পাকিস্তান সংঘাতে উদ্বেগ জানিয়েছে চীন, আর পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। কাজী শাহরিন, মোহনা সংবাদ।